আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মাহে রমাদানে তারাবির নামাজের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতি শাহ আহমদ রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে মাহে রমাদানে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা মাহে রমাদানে রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রমজানের রোজা রাখার বিনিময়ে গুনাহ ক্ষমা এবং তারাবির নামাজের বিনিময়ে কিন্তু গুনাহ ক্ষমা। তারাবির নামাজ সম্পর্কে বলুন। জি ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার একটি বিষয়কে অবতারণা করেছেন। তারাবি শব্দ অর্থ হচ্ছে বিরতি দিয়ে পড়া, বিরতি দেওয়া, অর্থাৎ প্রতি 2 রাকাত নামাজ পড়ে পড়ে অথবা 4 রাকাত নামাজ পড়ে পড়ে একটা লম্বা বিরতি দেওয়ার মাধ্যমে নামাজটি আদায় করা। তারাবির ব্যাপারে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি ঈমানের সাথে এবং একনিষ্ঠতার সাথে তারাবির নামাজ আদায় করবে, যেটাকে কিয়ামুল লাইল, অন্য হাদিসে কিন্তু তাহাজ্জুদের নামাজ এবং তারাবিকে কিয়ামুল লাইল বলা হয়েছে, অর্থাৎ রাত্রিবেলা দাঁড়ানো। রাত্রিবেলা যদি দাঁড়াই মানে নামাজ, রাত্রির নামাজ তাহাজ্জুদও হতে পারে, সেটা রাত্রি যে কোনো নামাজও হতে পারে, রাত্রির তারাবি হতে পারে। তো তারাবির নামাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল বলেছেন, যে ব্যক্তি হাত্তা ইয়ান শরীফা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ আদায় করবে। অনেকে করে কি 8 রাকাত পড়ে চলে যায় বা 10 রাকাত পড়ে চলে যায়, কিন্তু রাসূল বললেন যে ব্যক্তি ইমামের সাথে সম্পূর্ণ 20 রাকাত তারাবি ইমামের পিছনে আদায় করবে, হাত্তা ইয়ান শরীফা মা আল ইমাম, সেজন্য পূর্ণ রাত্রি নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। তারাবির নামাজ কি আমরা 20 রাকাত আদায় করব না 8 রাকাত আদায় করব? জি, তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত হবে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আল কুবরা কিতাবের মধ্যে একটি হাদিস নকল করেছেন যে ইয়াকুমুনান নাস, যে মানুষগণ দাঁড়াতেন ফি আহদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের সময়ে 20 রাকাতান, 20 রাকাত তারা তারাবি আদায় করতেন। কিন্তু আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটি এসেছে, যে হাদিসটি আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম উল্লেখ করে থাকেন 8 রাকাত তারাবি সাব্যস্ত করার জন্য, সেটি মূলত তাহাজ্জুদের হাদিস। যেহেতু রমজানের ভিতরে এবং রমজানের বাইরে আল্লাহ রাসূল 11 রাকাত নামাজ পড়তেন, তাহলে রমজানের বাইরে হলে তো আম্মা জান মা আয়েশা হাদিসটা কিন্তু এরকম, উনি বলছেন যে রমজান এবং রমজানের বাইরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। জি, তো তাহলে রমজানের বাইরে হলে তো আর এটা তারাবি হওয়ার কথা না, এটা তাহাজ্জুদ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে কথাটি বলেছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে এটা ইজমা হয়ে গেছে, 20 রাকাত নামাজ আদায় করেছেন। জি আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা আমরা শুনবো। সম্মানিত দর্শক, সময় হলে একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমাদের আজকের আয়োজনে গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি তারাবির নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এমন কোন হাদিস শরীফ রয়েছে? জি, মুসান্নাফে আবি শাইবার মধ্যে একখান হাদিস আছে। সাহাবী উল্লেখ করছেন যে ইয়াকুমুন নাস ফি জামানি উমর ইবনুল খাত্তাব বিসালাসিউ ওয়া 20 রাকাত, অর্থাৎ 23 রাকাত। 23 রাকাত মানে হচ্ছে 20 রাকাত তারাবি আর 3 রাকাত হচ্ছে বেতের, অর্থাৎ 23 রাকাত নামাজ বলতে এখানে 20 রাকাত তারাবিকে বোঝানো হয়েছে এবং 3 রাকাতকে বেতেরকে উল্লেখ করা হয়েছে। এটা স্পষ্ট হাদিস। এবং আরেকখানে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সহিহ হাদিস, যেখানে স্পষ্ট বলা আছে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন, কিন্তু রাসূল 20 রাকাত তারাবি পড়ে গেলেন ভিতরে, তৃতীয় দিন আল্লাহ রাসূল নামাজ পড়লেন না। তো আম্মাজান জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নামাজ কেন পড়লেন না? আমি ভয় পাচ্ছি যে আমি যদি এটা কন্টিনিউ করি তাহলে আমার উম্মতের উপরে নামাজ আবার ওয়াজিব হয়ে যায় কিনা।
জি, মূলত তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা এই নফল, এটা তো ফরজের মর্যাদা রাখে রমজানে। এবং মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানা ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সাওয়াল বিতির, আল্লাহ নবী বিতির নামাজ বাদ দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা যে 20 রাকাত তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম করি, এটা কি জায়েজ? জি, কোরআন শরীফ যদি আপনি কোরআন খতম করা, যেটা শেষ করাকে বোঝায়, প্রথম থেকে শেষ পর্যন্ত সে যদি পুরা কোরআন শোনে এবং তেলাওয়াত করে, তাহলে গোটা কোরআনের একটি হরফে 10 নেকি, আর রমাদানে 70 থেকে 700 পরিমাণ তার সওয়াব, তার আমলনামে বৃদ্ধি পাবে। এবং আমরা কিন্তু অনেক সময় বাসা বাড়িতে কোরআন কিন্তু পড়তে পারি না, তো আমরা কোরআন কিন্তু পড়ার যেমন সওয়াব, শোনার সমান সওয়াব। অর্থাৎ যারা কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআন শিক্ষা করা তাদের উচিত। রমাদান মাসে তাদের কোর্স 30 দিনের অনেক কোর্স থাকে, এই 30 দিন কোর্স করে তার কোরআনটা শিক্ষা করা উচিত। কিন্তু যে ব্যক্তি শিক্ষার ক্ষেত্রে তার আগ্রহ নাই বা কোরআন শিক্ষার তার হয়নি, তিনি এই খতমে তারাবি আদায় করে কোরআন পড়ার মতো সওয়াব অর্জন করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা কিভাবে তারাবি নামাজ পড়বেন? মা বোনেরা তাদের ঘরের কোনায় নামাজের মুসল্লার ব্যবস্থা করবেন, একটা জায়গার ব্যবস্থা করবেন, সেখানে তাদের কাজ শেষ করে তারা নামাজের মধ্যে তারা মগ্ন হবেন। তারা সেখানে যদি হাফেজ হন, অনেক মা বোনেরা হাফেজা থাকেন, তারা সেখানে পড়তে পারেন। অন্যথায় তারা কোরআনের ছোট ছোট 10টি সূরা, শেষে 10টি সূরা দিয়ে 2 রাকাত করে করে তারা আদায় করতে পারে। অর্থাৎ তারা তাদের মতো করে আদায় করবেন। আর যদি মা বোনদের জন্য এমন একটি ব্যবস্থা থাকে যে পর্দার মাধ্যমে তারা মসজিদের নামাজের সাথে সম্পৃক্ত হতে পারেন, জামাতের সাথে, তাহলে তারা সেটা আদায় করতে পারবেন। আমাদের মাঝে দেখা যায় যে রমজান কেন্দ্রিক আরও তারাবি ছাড়াও অন্য নামাজ রয়েছে, যে নামাজগুলো আমরা নফল নামাজ হিসেবে পড়ে থাকি মুহতারাম। বিশেষ করে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, এছাড়া আর কি নামাজ রয়েছে? ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, এবং আরও নফল নামাজ আছে। বিভিন্ন নফল নামাজগুলো আদায় করতে পারি। এবং রমাদান মাসের মধ্যে আমরা কিয়ামুল লাইল, যেমন আমরা শেষ রাত্রে যে তাহাজ্জুদের নামাজটা, আমরা কিন্তু সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি সবাই, তো সাহারি খাওয়ার আগে অজু করে যদি আমরা 8 রাকাত তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিই, আদায় করে তারপর যদি আমরা সাহারি গ্রহণ করে ফজরের নামাজ আদায় করে তারপর যদি আমরা শুতে যাই, ঘুমাতে যাই, তাহলে মনে হয় আমাদের জন্য অনেক সওয়াব। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠান আপনারা যারা উপভোগ করলেন, অবশ্যই আপনারা আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আগামীকাল আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ সুন্দর থাকুন, দেখা হবে এটিএন বাংলা চ্যানেলে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। চুচু